আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যারা সিভিল কনস্ট্রাকশন জগতে কাজ করেন তাদেরকে কিছু টেস্ট তো সাইডে করতেই হয়, যেটা ল্যাবরেটরি ছাড়া বাইরে থেকে করে। তো সেই টেস্টটা আজকে দেখাবো, একটু দেখেন ভিডিওটা। হ্যালো সবাইকে, নতুন ব্লগে স্বাগতম। আজকে আমরা চলে আসছি হচ্ছে রিবন হ্যামার টেস্ট করতে। একটু এদিকে আসো, একটু দেখাও রিবন হ্যামার কীভাবে টেস্ট করে। অ্যাকচুয়ালি এটাকে রিবন হ্যামার বলে, কিন্তু আসলে এটাকে স্মিথ হ্যামারও বলা হয়। তবে স্মিথ অনেকে বলে যে SMITH স্মিথ, এই স্মিথটা ভুল, আসলে হচ্ছে SCHIMIDT, হ্যাঁ, স্মিথ হ্যামার টেস্ট। তো এখন অ্যাকচুয়ালি স্মিথ হ্যামার টেস্ট দিয়ে আমরা কি করি দেখেন, আমি একটু দেখাই, একটু দেখো, ওইখানে দেখাও। হ্যাঁ, স্মিথ হ্যামার টেস্ট দিয়ে আসলে আমরা বেসিক্যালি সারফেসের যে স্ট্রেংথ সেটা আমরা পাই, হ্যাঁ, যে কনক্রিটের যে সারফেস, এবং এটাকে কিন্তু নন ডিস্ট্রাকটিভ টেস্ট বলে। দেখাও যে নন ডিস্ট্রাকটিভ টেস্ট, এবং নন ডিস্ট্রাকটিভ টেস্ট আসলে কি, যেটা হলো কনক্রিটকে ভাঙা হয় না, কনক্রিটকে না ভেঙে আমরা যে টেস্টটা করি সেটা হলো নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এবং সেটা কিন্তু আমরা খুব দ্রুতভাবে, খুব সহজে, দেখেন ওর কাজ শেষ, প্রায় 10টা পয়েন্টেও টেস্ট করছে, তাই না? দেখি একটু হ্যামারটা একটু দেখাও। এটা একটু চাইনিজ কোম্পানির একটা হ্যামার, ঠিক আছে? এবং এখানে কিন্তু একটা কার্ভ আছে, এখান থেকে ভ্যালু আসে, এবং এটা জাস্ট প্রেস করলেই কিন্তু আমার হচ্ছে কিছু ভ্যালু পাওয়া যায়, এবং সেখান থেকে আমরা দেখি যে এটার সারফেসের যে কনক্রিট যে স্ট্রেংথ সেটা কতটুকু গেইন করলো। কিন্তু এটা কিন্তু একটা অনুমানিক, মানে এটা একটা অনুমান করা হয় এই টেস্টের মাধ্যমে, যে এটা স্পেসিফিক যে আপনার কতটুকু কম্প্রেসিভ স্ট্রেংথ দেয় সেটা কিন্তু বলা যাবে না। কারণ হলো কি, আপনাকে সবসময় কনক্রিটের সময় কনক্রিট কিউব ক্রাশিং করতে হবে এবং সেখান থেকে কম্প্রেসিভ স্ট্রেংথ বের করতে হবে। কিন্তু এই জিনিসটা আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিবে না। অ্যাকুরেট রেজাল্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনি হচ্ছে সারফেসের স্ট্রেংথ পাবেন, ভিতরের যে স্ট্রেংথ কত গেইন করলো না করলো সেই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে খুব বেশি পাবেন না। তো এটাই হলো হচ্ছে এই টেস্টের বেসিক, এবং কিছু স্পেসিফিকেশন ফলো করা হয়। আমরা এখানে চাইনিজ স্পেসিফিকেশন ফলো করতেছি, এবং এখানে একটু দেখাই রিপোর্টটা, একটু রিপোর্টটা দেখাই। এই যে আমাদের রিপোর্টটা এখান থেকে আসতেছে, এবং এখানে যে আমরা টেস্ট করছি সেটা। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে স্মিথ হ্যামার টেস্ট করলাম, ঠিক আছে, আরও বিভিন্ন জায়গায় করব। আপনাদেরকে জাস্ট বেসিক একটা ধারণা দিলাম যে স্মিথ হ্যামার টেস্ট কেন করা হয়। এটার একটা সুবিধা হলো কি, এটা খুব দ্রুত করা যায়, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় মুভেবল। এই টেস্টটা যে কোনো জায়গায় আপনি করতে পারবেন, হ্যাঁ। তবে মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এটা একটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট, যেটা থেকে কনক্রিটকে ভাঙতে হয় না। যেমন আমরা যখন কনক্রিট করি, কিউব নিই, এটা আবার ল্যাবরেটরিতে পাঠাই, ওটা আবার ভাঙতে হয়, এটা কিন্তু ভাঙতে হয় না, হ্যাঁ। তো এই আর কি বিষয়। তো স্মিথ হ্যামার টেস্ট সম্পর্কে জানলেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। ধন্যবাদ।